নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, কালকে তো ব্লগ দিতে পারিনি, আমার শরীরটা খুবই খারাপ ছিল, তো ব্লগটা বানাতে পারিনি। ঠান্ডা জ্বর লেগেছে প্রচণ্ড। তো তাও তোমাদের সাথে কথা বলতে বলতে একটা নিজের হয়ে গেছে পরিবার। তো ভালো লাগে না যেহেতু তোমাদের সঙ্গে কথা যদি কিছু না শেয়ার করি। তো সেই জন্য তোমার দাদা ভাই তো বললো যে আজকে শরীরটা ভালো নেই, তো আজকে করতে পারলাম। তো আমি বললাম না, ভালো লাগে না এরকমভাবে বসে থাকতে। তো যেটুকুই কাজ কাম করবো সবই দেখাবো। তো দেখো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। আজকে তোমার দাদা ভাই 2 দিন ধরে কাজে যেতে প্রচণ্ড দেরি করছে, যে আমার জন্য যে সকালে উঠতে পারি না। তো দেখো না, এখন কাজে চলে গেল, কাজে যাওয়ার জন্য বের হলো। তো তোমার দাদাভাই কাজে চলে গেলো। এখন এই যে বাড়িটা একলা একলা চন্দ্রা শুয়ে আছে, না চন্দ্র উঠে নাই। তো বাসি কাজগুলো সেরে নিলাম, সেটা নিয়ে এখন চাটা বানাবো। চা বানিয়ে এনে খাবো। আজকে মঙ্গলবার, তো আজকে তো রাস্তার দিকে যাবো না, মাছ টাছ খাই না আমরা আজকে, আর নিরামিষ খাই। তো নিরামিষগুলো রাধা হবে। তো সবজিওয়ালা আসলে শুধু সবজিটাই নেবো, আর কিছু নিতে যাবো না। তো দেখেন বন্ধুরা, চাটা বানানো হয়ে গেছে, চাটা বানাবো এখন। এই দেখুন, এটা আমাদের গল্প। দেখো গাছে ফুল ফুটেছে কত সুন্দর হয়ে। তো দেখেন বন্ধুরা, এখন আমি চাটা বানিয়ে নিয়েছি। তো মাথাটা একটু যন্ত্রণা করছিল বলে চাটা বানিয়ে একাই চাটা খাচ্ছি। সকালে শুভঙ্কর যখন স্কুল গিয়েছিল, তো সে এখন পাস্তাটা বানিয়ে দিয়েছিলাম ওকে, স্কুলে টিফিন নিয়ে যাবে। জানো না তো বন্ধুরা, রোজ রোজ স্কুল যাবে, নতুন নতুন সব টিফিন বানাতে হবে। যদি টিফিনটা না বানায় কালে ওর রাগ হয়ে যায়, স্কুল যেতে চায় না, লেকিন স্কুল তো পাঠাতেই হবে। সেজন্য রোজই আমি নতুন নতুন রেসিপি রেডি করি। একদিন পাস্তা রেডি দিই, একদিন চাউমিন করি, মানে যেটা যখন বায়না করবে সে এখন সেটাই করতে হবে, নাহলে একই কথা, আমি স্কুল যাব না। সবাই নতুন নতুন টিফিন নেয়। তো শুভঙ্কর চলে যাওয়ার পর চন্দ্রা ছিল বাড়িতে একলা, তো ওই পাস্তাটা ওর জন্য অল্প রেখে দিয়েছিলাম, ওটা ওকে দিয়েছি খাতে। তো ওটাই খালো, খাইয়ে দেওয়ার পর খেলা করছে। তো বন্ধুরা, আমি সাতক্ষণে দিন চান দান করে চলে এসেছি সকালবেলায়। তো ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। শুভঙ্করটা এখন তো স্কুল থেকে আসেনি, তো ওই শুভঙ্কর আসার আগে একবার ঘরটা ভালো করে গুছিয়ে নিই। তো বিয়েটা আমার হয়ে গেছে আগেই। তো কালকে বিয়েটা দিতে পারছিলাম না, শরীরটা ভালো ছিল না বলে শুধু পাতাটাই কেটেছি। তো দেখো, আমি এখন একটু পরে পাতাগুলো জাগ দেবো। আর তো আগে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিই। তো দেখেন, বারান্দাটা ঝাড় দিচ্ছি। শুভঙ্কর চলে এসছে ঘর ঝাড় দিতে দিতে আমার। তো ওকে বললাম, বাবা এখন কালে জামা কাপড়গুলো খুলে রেখে দাও এক সাইডে। তো কালে তো খুলে রেখে দিয়েছে। এখন এত পাজি হয়ে গেছে, রোজ ওর জামা কাপড়গুলো ধুতে হয়। স্কুলে গেলেই জামা কাপড়গুলো এরকম নোংরা হয়ে আসে, লাগে মনে মাটির সঙ্গে খেলা করতে যায়। প্রচণ্ড মাটি চাটি লাগিয়ে নিয়ে চলে এসে, ভগবান জানে কি অনেক জায়গায় যায় যায় খেলে, ঠিকই পাওয়া যায় না। কি স্কুল তো কোনো জায়গায় মাটি নেই, আছে অল্প গাছ গুছালি জেনে বলে। তো দেখো, পাতাগুলো নষ্ট হয়ে যাবে বলে আমি পাতাগুলো সব ছাড়িয়ে, কচগুলো ছাড়িয়ে রাখছি। তো এখন আমি গাবলাতে না রেখে একটু দেখে ট্রাই করে পানির ভিতরে রাখছি। তো যেহেতু পানি তো অল্প বাঁধবো, তো শরীরটা এখন একটু সুস্থ লাগছে। তো পাতাগুলো আমি কালকেই শরীরটা খারাপ হবার আগে পাতাটা ভিজিয়ে নিয়েছিলাম, সেজন্য কষ্ট করে হবে, বাঁধতে তো হবে, নাহলে পাতাগুলো সব নষ্ট হয়ে যাবে। আর এতগুলো বিড়ির পাতা, 1500 বিড়ির পাতা আছে এখানে। তো এতগুলো পাতা ফেলতে খুবই খারাপ লাগবে, খুবই প্রচণ্ড খারাপ লাগবে। এতগুলো পাতাগুলো আবার না কিনে ভরতে হবে আমাকে আবার। তো সেজন্য যে কটা হয় সে কটাই বেঁধে দিব। তো এদিকে আমার পাতাগুলো ভরা হয়ে গেছে। তো এদিকে আমি সবজি বানাতে চলে এসেছি। এদিকে আমি সবজিগুলো বানাতে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আজকে বেশি কিছু করব না, ডাল আর পটলটা ভাজবো, বেগুনটা ভাজবো। তো সেগুলো আমি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঠান্ডাতে আমার গলাটা বসে গেছে। ওষুধ নিয়ে এসে খেয়েছি, তাও অতটা কমছে না, ওষুধ ঠান্ডা জ্বরটা লেগেছে। তো এদিকে শুভঙ্কর চন্দ্রাকে নিয়ে খেলা করছে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ, একটা লাইক করে দিবেন। তো দেখো বন্ধুরা, শুভঙ্করের স্কুলের থেকে আমাদের পাশে স্কুল থেকে জামা প্যান্ট দিয়ে পাঠিয়েছে, ওই জায়গায় অ্যাডমিশন করা ছিল।
তো আমার জায়ের মেয়ে গিয়েছিল স্কুলে, তো ওর কাছে দিয়ে পেটে দিয়েছে জামাগুলো। তো স্কুলে জামা দেখো ইউনিফর্মগুলো, তো প্যান্টটা একটু ছোটো হয়ে গেছে। তো আজকে যেতে পারবো না, শরীরটা ভালো নেই, তো যাবো না। তো কালকে দেখি যেতে পারলে যাবো। দেখেন ডালটা হয়ে গেছে, এখানে সোমবারটা দিয়ে নেবো। এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, তারপর আমি চলে এসেছি কলতলার পর। বাসন আছে কটা, বাসন কটা মাজতে। তো শরীরটা এখন একটু ভালো লাগছে বলে বললাম যে তাড়াতাড়ি করে কাল বাসন সব কাজগুলো সেরে নিই, নাহলে আমার শরীরের ভিতরে ভালো না লাগলে করতে ইচ্ছে করবে না। এইসব কাজগুলো শরীরে এরকমই থেকে যাবে। তো ফির তোমার না হয় বাড়তে পারে তোমার দাদা ভাই করতে লাগবে, তো সেজন্যই করে নিচ্ছি। তো দেখেন এদিকে কলপাড়ের বাসনগুলো মেলাটাই বাসন ছিল। সকালে একবার প্রচুর সকাল মেজেছিলাম বলে সারাদিন করে খেয়ে দিয়ে দুপুরের ভাত তরকারি খাওয়া দাওয়ার পরে একবারে বাসন কটা এখন মেজে নেবো। তো চান করার পরে বাসন ছিল না বলে সেই জন্য অল্প মাজিনি। তো চান ধান করে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সকলেরই। তো এখন বিছনাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো তোমার দাদাভাই আসেনি এখনও, তো তোমার দাদাভাই যখন আসবে তোমার দাদাভাইকে খেতে দেবো, দিয়ে তোমার দাদাভাই খাওয়া দাওয়া হয়ে গেলে একটু ঘুম আসবে। তো দেখেন সাতক্ষণ আমি কি করছি। তো বালিশের ওয়ারগুলো কাছে একটু আলসি হয়ে গেছে, তারপর শরীরটা ভালো নেই, সেই জন্য কাপড়গুলো বের করে রেখে দেওয়া হয়েছে, ওরকমই আছে। তো বিছনাটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। বন্ধুরা জানো না, প্রচণ্ড শুভঙ্কর নোংরা করে, সারাদিন টিভি দেখবে, কার্টুন দেখবে, আর বিছনাটা নোংরা করে করে রাখবে। যে এখন এটা দিয়ে মনে না হয় আমার সকাল থেকে 7 বার হয়ে গেছে ঝাড় বিছনাটা গুছানো। তো এদিকে ভালো করে আমি ঘরটা সব ঝাড় দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। না হয় তোমার দাদাভাই কাজের দিন চলে আসলে তো দেখে এরকম নোংরা হয়ে আছে বাড়িঘর, তো তোমার দাদাভাই বকবে আমাকে। তো সেই জন্য আগে থাকতে আমি পুরো ঘরটা ভালো করে গুছিয়ে নেব। শুভঙ্করও স্কুলের জুতোগুলো এদিক ওদিকে এসে ঢেল দিয়ে রেখে দেয়, তো ওর জন্য ওকেও বকছি ওকে যে আবার যদি এরকম করে দেখি জামা কাপড় সব কিছু এনে এনে রাখা। তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। মারতে তো চাই না, লেকিন না মারলে হবে না, তো একটু ভয়টাই খাওয়াই, বলি শুধু যে তারা একটু মারবো তোকে, তো ওটাইতেই ভয় খায়, তো মারতে হয় না অতটা।